ফাইনালি আনন্দ করতে করতে চলে এলাম গোপুসোনাকে আনতে, গোপুসোনার বাড়ির থেকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের গোপুসোনা ঠিক এরকম একটা পরিবেশের মধ্যে নিজেকে বিরাজমান করে তুলেছে। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে আমার ননদিনীকে, দেখো। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই সুন্দর পাকাপোক্ত মন্দিরটি হচ্ছে গোপাল সোনার নিজস্ব বাড়ি। এই দেখো, দেখতে ঠিক এত সুন্দর একটা মন্দির। এইখানেই আমাদের গোপাল সোনার পুজো হয়ে থাকে। আর আমরা এখানে সবাই মিলে গোপুসোনার জন্য অপেক্ষা করছি, কারণ গোপুসোনা এখন তৈরি হচ্ছে ওনার ঠাকুরমশাইয়ের সাথে যাওয়ার জন্য। ঠাকুরমশাই রেডি করছে গোপুসোনাকে মন্দিরের ভেতরে। আমরা এখনো মন্দিরের ভেতরে যাইনি, অপেক্ষা করছি। গোপুসোনাকে রেডি করার পর আমাদেরকে ডাকলে ওই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। তারপর আমরা গোপুসোনাকে প্রণাম করব, পান সুপারি দিয়ে নেমন্তন্ন করব। তারপর আমাদের গোপুসোনাকে নিয়ে চলে যাব গাড়িতে বসে আমাদের নিজেদের বাড়িতে। মালা পরতে হবে। আমি বলি মালা পরে কি করবো? না আর হচ্ছে খাওয়া যাবে না, আমি খাওয়া যাবে। তুলসী গাছের মালা পরলে বলছে ব্যাঙ্গালোরে গিয়ে খুলে দেবে। সে বলে পড়লে আর খোলা যাবে না। আমি বললাম আমি তাহলে আর পড়বো না। বাইরে দাঁড়িয়ে বসে সবাই মিলে একদম গল্প জমিয়ে তুলেছিলাম। সেই মুহূর্তেই ঠাকুরমশাই ডেকে বসলো, আসুন এবারে আমাদের গোপুসোনাকে বের করে নিয়ে যেতে হবে শঙ্খ উলুধ্বনি আর ঝাঁট কাসর বাজিয়ে। সেই মুহূর্তে মন্দিরে এসে দেখছি আমাদের গোপুসোনা কি সুন্দর ভাবে রেডি সেডি হয়ে দোলনায় বসে রয়েছে আমাদের বাড়ি যাওয়ার জন্য। চলো তাহলে এবারে বেরোই। ধূপটা গেটের বাইরে বের করে দাও। হ্যাঁ, ধূপটা গেটের বাইরে নিয়ে বসতে হবে। আগে ঢুকে বসো। গোপুসোনা তো পুরোহিত মশাইয়ের কোলে চড়ে বসলো গাড়িতে, তার সাথে মামুনি আমসরার জল ছড়াতে ছড়াতে হাত দিদাকেও তুলে দিয়েছিলাম এই গাড়িতে। আর তার পেছনের গাড়িটাতে ছিলাম আমরা সবাই কচি কাঁচা আর দিদি বোনেরা মিলে আনন্দ করতে করতে পেছনের গাড়িটাতে বেশ সুন্দর করে যাচ্ছিলাম। এই দেখো, সবাইকে ঝাঁ শঙ্খ উলুধ্বনি দিতে দিতে আমরা কিন্তু অনেক বেশি গাড়িতে বসে মজা করছিলাম আর অনেক 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 খুশি হয়ে যাচ্ছিলাম যে আমাদের বাড়িতে গোপুসোনা যাচ্ছে। আমি থাকাকালীন এই প্রথমবার। এর কিন্তু অনেক বড় একটা স্টোরি রয়েছে, সেটা তোমাদের সাথে আমি পরেই শেয়ার করব, জানো তো। তবে এই গোপুসোনা কিন্তু অনেকই পুরনো। কেন বলো তো? আমার বাড়িতে যখন প্রথম তুলসী মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, আমার দাদা শ্বশুরের হাতেই এই গোপুসোনাকে এনে তুলসী মঞ্চের অভিষেক আর গোপাল ঠাকুরকে কেন্দ্র করেই এই মহোৎসব অনুষ্ঠানটি পরিচিতি পায় আমার বাড়িতে।
শেষমেশ গোপুসোনা চলে এলো আমার বাড়িতে, আর ঠিক সুন্দর একটা জায়গা গ্রহণ করে নেবে আমাদের গোপুসোনা, নিজস্ব আসনে বসেও পড়বে, তারপর দেখতে কত সুন্দর লাগবে আমাদের গোপুসোনাকে। আর এই দোলনাটা সমেত গোপুসোনাকে রাখলেই মনে হয় বেশি ভালো লাগতো দেখতে, কিন্তু জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে যে গোপাল সোনাকে এই সুন্দর দোলনা থেকে নামিয়ে লাল আসনে বসানো হচ্ছে।